আমরা আবারও চলে গিয়েছিলাম সেই ভাইরাল কাকুর চায়ের দোকানে। কিন্তু এবার চায়ের দোকানে এসে দেখি অন্য কিছু ঘটলো। আজকে দোকানে কাকা ছিল না, আজকে ছিল ভাইরাল কাকুর ছেলে। কাকা তার ছেলেকে বিদেশ থেকে পড়াশোনা করে তার নিজের চায়ের দোকানে চা বিক্রি করাতে বসিয়েছে। আর আপনাদেরকে কি বলবো, সে দেশি স্টাইলে নয় বিদেশি স্টাইলে চা তৈরি করছে। ভিডিও দেখলেই বুঝতে পারবেন কাকার সঙ্গে চা তৈরি করার তার ছেলের কোনো মিলই নেই। এই যে দেখুন, এক্ষুনি প্রমাণ পেয়ে যাবেন। কাকা এই গরম ভাঁড়ের মধ্যে দুধ দিয়ে চা তৈরি করত, কিন্তু তার ছেলে এই গরম ভাঁড়ের মধ্যে প্রথমে তাদের এই স্পেশাল মালাই দিয়ে দিল। গরম ভাঁড়ের মধ্যে মালাই দেওয়ার পর সেই মালাই টকবক করে ফুটতে লাগলো। তারপর ওর উপরে দিয়ে দিল তাদের র কফি। কাকার ছেলের হাতের তো স্পিরিডই আলাদা। এবার ওর মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছে। কাকার দোকানে ভিড় লেগে গেলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো চা খাওয়ার জন্য, কিন্তু তার ছেলের হাতের যে স্পিরিট দেখছি, মনে হচ্ছে না চা খাওয়ার জন্য আমাদেরকে আর দাঁড়িয়ে থাকতে হবে। কাকার দোকানে আসলে আপনি দেখতে পাবেন কাকা আগে থেকে এক হাঁড়ি স্পেশাল চা তৈরি করে রেখে দেয়, সেখান থেকে চা তুলে এই ভাঁড়ের মধ্যে দিয়ে দিল। এবার সব লাস্টে দেওয়া হচ্ছে দুধের স্বর। কাকার দোকানে এত ভিড় হয়, তার সত্ত্বেও কাকা সবাইকে দুধের স্বর খাওয়ায়। আমার প্রশ্ন হচ্ছে, কাকা এত দুধের স্বর কোথায় পায়? কাকার ছেলেকে আমি জিজ্ঞেস করে ফেললাম, এত দুধের স্বর তোমরা কোথায় পাও? কাকার ছেলে বলল, বাবা বলতে মানা করেছে। যাই হোক, প্রশ্নের উত্তরটা খুব সহজ ছিল। কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাকার দোকানে চা খেতে এসেছি, আর চায়ে হরলিক্স দিবে না এটা কি হতে পারে? আমাদের চায়েও শেষমেশ হরলিক্স দিয়ে দিল। বলুন তো, এটা কি আর চা থাকলো? এই জন্যই তো কাকার চায়ের নাম হচ্ছে ভাইরাল কাকুর স্পেশাল মালাই চা। এই চা খেতে হলে আপনাকে আসতে হবে বালিরঘাটে, বহরমপুর টু জলঙ্গির রোড, দৌলতাবাদ পার করে বালিরঘাট ব্রিজ, তারপরেই ব্যাকেই পড়বে পালপাড়া, আর সেখানেই কাকার চায়ের দোকান। কাকার ছেলে তো তার বিদেশি স্টাইলে চা তৈরি করে আমাদেরকে দিয়ে দিল। এবার আমাদেরকে দেখতে হবে এই চায়ের স্বাদ কি আসলেই ভালো। সবাইকে একবার করে খাওয়াবো আর তাদের কাছ থেকে রিভিউ নিব। কিন্তু তার আগে বন্ধু কি করছে দেখুন, ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। প্রথম রিভিউটা সোহেলের কাছ থেকে নিলাম। খুব মিষ্টি, এত চা না হরলিক্স। সে এমন জবাব দিল মনে হলো চাটা হয়তো ভালো হয়নি, কিন্তু কোনো কথা না বলে সে চা খেতে শুরু করলো। আমি এটা বুঝতে পারলাম চাটা অবশ্যই ভালো হয়েছে। এবার পালা রকির। সে চা খেতেই বলল, এটা তো চা নয়, মালাই। এবার আমাদের বন্ধু বাকিরুলের পালা। আসল রিভিউটা ওর কাছ থেকেই পাওয়া যাবে, কারণ সে মজা করতেও জানে না, মিথ্যা কথা বলতেও জানে না। দারুণ। আসলে বিষয়টা হলো যে কাকার এই যে চা মানে এত ফেমাস হওয়ার পিছনে তো অবশ্যই কিছু কারণ আছে। সত্যি টেস্টি না? অনেক টেস্ট। তার কারণ হচ্ছে চায়ের যে ফ্লেভারটা একদম ভিন্ন মাত্রা, ভিন্ন স্বাদের। এটা কাজু দিয়েছে তার মধ্যে, আর এখানে কিছু একটা কিশমিশ দিয়েছে। এবার সব শেষে আমার পালা। দেখি চা খেতে কেমন লাগে। সত্যি কাকার ছেলে সম্পূর্ণ বিদেশি স্টাইলে চা তৈরি করেছে, কারণ চাটার স্বাদ সম্পূর্ণ আলাদা ছিল। আমরা বহরমপুর গেলে কাকার কাছে এসে একবার না হলে চা খেয়ে যায়, কিন্তু কাকার ছেলে আজ এমন তার বিদেশি স্টাইলে চা খাওয়ালো, এটা তো আমরা কোনোদিনও ভুলতে পারবো না। ইচ্ছা করছিল তো কাপটাকেও চেটে পুটে খেয়ে নিই, কিন্তু মাথায় একটা চিন্তা আসলো, মাটির ভাঁড় ভালো করে ধুয়েছে তো? মাটির ভাঁড় তো ধোয়া হয় না, কারণ ওই মাটির ভাঁড় খুব ভালোভাবে হিট করেছিল আছে, তাই এইটুকু গ্যারেন্টি এর মধ্যে কোনো জীবাণু বা ব্যাকটেরিয়া নেই। তাই আমরা চা সহ ভাঁড়কে চেটে ফুটে খেয়ে নিলাম। আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ, ভিডিওতে লাইক অবশ্যই দিবেন। আপনি কি আমাদের চ্যানেলটা এখনও ফলো করেননি? এক্ষুনি ফলো করে নিন, না হলে ভবিষ্যতে যে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড হবে সেগুলো আপনি মিস করে ফেলবেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।